নির্বাচনের আগে সংস্কার খুবই গুরুত্বপূর্ণ, বলছেন চরমোনাই পীর। রাতের আধারে মাটি কেটে নিচ্ছেন বিএনপি নেতাকর্মীরা। পিছু হটলেন ট্রাম্প, চীন বাদে সব দেশের উপর শুল্ক স্থগিত। এবং সর্বশেষ জানাবো, শুল্ক স্থগিত করার ট্রাম্পকে ধন্যবাদ জানালেন প্রধান উপদেষ্টা। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। নির্বাচনের আগে সংস্কার খুবই গুরুত্বপূর্ণ, বলছেন চরমোনাই পীর। ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির চরমোনাই পীর মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম বলেছেন, 5ই আগস্টের পরে দেশে সাম্য ও ন্যায় বিচার প্রতিষ্ঠার একটি পরিবেশ তৈরি হয়েছে। আমরা বিভিন্ন সময় আওয়ামী লীগ, বিএনপি, এরশাদ ও তত্ত্বাবধায়ক সরকারের শাসন দেখেছি। কেউই আমাদের শান্তি ও সমৃদ্ধি দিতে পারেনি। ইসলামী নীতি আদর্শের বাইরে থেকে দেশে সাম্য ও ন্যায় বিচার প্রতিষ্ঠা করা সম্ভব। এজন্যই দেশের মানুষ ইসলামী শাসন দেখতে চায়। সেই পরিবেশও এখন তৈরি হয়েছে। আমরা আগামী নির্বাচনে ইসলামী দলগুলো একত্রিত হয়ে ইসলামের পক্ষে একটি ভোট বাক্স দেওয়া যায় তা চিন্তা করেছি। এ বিষয়ে জোরে সোরে কাজ চলছে। সংস্কার ও নির্বাচনের বিষয়ে সংবাদকর্মীদের প্রশ্নে তিনি বলেন, গেল 15 বছরের বেশি সময় ধরে ফ্যাসিস্ট সরকার দেশে যা ইচ্ছে তাই করেছে। প্রতিটি ক্ষেত্রে তাদের দোষরা রয়েছে। দেশটা একটা বিদেশি তাবেদার বানিয়ে রেখেছিল। সংবিধানটিকে তারা নিজেদের দলীয় একটি কাগজের মতো করে ফেলেছিল। যখন যা মন চেয়েছে তখন তা সংবিধানে বসিয়েছে। নিজেদের প্রয়োজনে সংশোধন করা হয়েছে। এজন্য নির্বাচনের আগে সংস্কার খুবই গুরুত্বপূর্ণ। তবে সেটি যৌক্তিক এবং যতটুকু না হলে নয় ততটুকু করে নির্বাচন দেওয়া উচিত। আগে স্থানীয় সরকার নির্বাচন দেওয়ার যে ঘোষণা এসেছে, আমরা এবং দেশের মানুষ এটাকে সাধুবাদ জানাই। স্থানীয় সরকার নির্বাচনের পর জাতীয় হলে কোনো সমস্যা আছে বলে আমাদের মনে হয় না। ফিলিস্তিনের গণহত্যার বিষয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির বলেন, আল্লাহ আমাদের যতটুকু শক্তি দিয়েছে সেই অনুযায়ী প্রতিবাদ করছি। সারা পৃথিবীর মানুষ ইসরায়েলের বিরুদ্ধে কথা বলছে। আমরা বাংলাদেশিরাও গণহত্যার প্রতিবাদ করছি। অন্তর্বর্তী সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস জাতিসংঘের ফিলিস্তিনের পক্ষে কথা বলেছেন। তবে বাংলাদেশের প্রতিবাদ মিছিল ও সমাবেশ থেকে যারা লুটপাট করেছে তাদেরকে ধিক্কার জানান এই ধর্মীয় নেতা। সবাইকে ফিলিস্তিনের পক্ষে প্রতিবাদে অংশ নেওয়া এবং দোয়া করার আহ্বান জানান চরমোনাই পীর। রাতের আধারে মাটি কেটে নিচ্ছেন বিএনপি নেতাকর্মীরা। ফেনীর ফুলগাজীতে রাতের আধারে ফসলি জমির মাটি কাটার অভিযোগ উঠেছে। উপজেলার দরবারপুর ইউনিয়নের চকবস্তা মাদ্রাসা সংলগ্ন এলাকায় স্থানীয় 9 নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আবুল বশর, যুবদল কর্মী খোরশেদ আলম সহ স্থানীয় বিএনপি ও অঙ্গ সংগঠনের বেশ কয়েকজন নেতাকর্মী এ কাজে জড়িত বলে অভিযোগ করেছেন স্থানীয়রা। সরজমিনে দেখা যায়, চকবস্তা মাদ্রাসা এলাকায় সিএনজি অটোরিকশা চালক রুহুল আমিনের বাড়ির পূর্ব পাশে রাতের আধারে ফসলি জমির মাটি কাটা হচ্ছে। এতে বসতবাড়ি সহ আশপাশের ফসলি জমির ক্ষতির আশঙ্কা করছে স্থানীয়রা। স্থানীয় একাধিক ব্যক্তি অভিযোগ করে বলেন, এক শ্রেণীর মাটি খেকো প্রশাসনের সতর্ক বার্তাকে উপেক্ষা করে এমন কাজ করে যাচ্ছে। একটি রাজনৈতিক দলের পরিচয় ব্যবহার করে বশিকপুরের যুবদল কর্মী খোরশেদ আলম, ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আবুল বশর, মকবুল আহমেদের ছেলে মোহাম্মদ মানিক, নূর আহমেদের ছেলে এমদাদুল্লাহ ও মোহাম্মদ রায়হান মিয়ার ছেলে রাসেল এসব কাজ করছে। নাম প্রকাশ না করার শর্তে স্থানীয় এক বাসিন্দা বলেন, 5ই আগস্টের পরে তারা বিএনপির রাজনৈতিক পরিচয় ব্যবহার করে এলাকায় বেপরোয়া হয়ে উঠেছে। মাটি কাটা সহ নানা অপরাধ করলেও তাদের নিয়ে কথা বললে ভয়ভীতি ও হুমকি দেয়। এজন্য ভয়ে কেউ মুখ খুলতে চায় না। নাম প্রকাশে অনিচ্ছুক আরেক ভুক্তভোগী বলেন, জমির বিভিন্ন জায়গা থেকে মাটি কাটার ফলে পুকুরের মতো আকার ধারণ করেছে। মাটি নিয়ে যাওয়ার পথে সড়ক ক্ষতিগ্রস্ত হচ্ছে। আবার নির্দিষ্ট জায়গায় মাটি কাটলেও পুরো এলাকার মানুষের দুর্ভোগ পোহাতে হয়। 5ই আগস্টের পর থেকে এলাকার মানুষ তাদের কাছে এক প্রকার জিম্মি। এ ব্যাপারে অভিযুক্ত যুবদল কর্মী খোরশেদ আলম বলেন, মাটি কাটার বিষয়টি সত্য, তবে এটি আমি একা করছি না। ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আবুল বশর, পিন্টু, রাশেদ, এমদাদ, মাহফুজ সহ আরো কয়েকজন মিলে আমরা ব্যবসা করছি। তবে ভূমি মালিকের সঙ্গে আপোষের মাধ্যমে ফসলি জমির মাটি কাটা হয়েছে। সরকারি বিধি উপেক্ষা করে মাটি কাটার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, যেহেতু আমরা আপোষের মাধ্যমে মাটি কাটছি এতে কোনো সমস্যা নেই। আপাতত মাটি কাটার কাজ বন্ধ রেখেছি। ফুলগাজী উপজেলা বিএনপির আহ্বায়ক ফখরুল আলম স্বপন বলেন, আবুল বশরের মাটি কাটা সহ বেপরোয়া কর্মকাণ্ডের বিষয়গুলো ইতিমধ্যে অবগত রয়েছি। এ বিষয়ে দলের পক্ষ থেকে কঠোর নির্দেশনা রয়েছে। দলীয় শৃঙ্খলা ভঙ্গ করলে কাউকে ছাড় দেওয়া হবে না। পিছু হটলেন ট্রাম্প, চীন বাদে সব দেশের উপর শুল্ক স্থগিত। বিশ্বের বেশিরভাগ দেশের উপর পাল্টা শুল্ক আরোপের যে সিদ্ধান্ত নিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, সেই সিদ্ধান্ত 3 মাসের মধ্যে স্থগিত ঘোষণা করেছেন তিনি। তবে চীনা পণ্যের ক্ষেত্রে বাড়তি শুল্ক আরোপের সিদ্ধান্ত বহাল থাকবে বলে সামাজিক মাধ্যমে ট্রুথ সোশ্যাল করা এক পোস্টে উল্লেখ করেছেন ট্রাম্প।
মার্কিন সংবাদ মাধ্যম CNN এর প্রতিবেদনে জানানো হয়েছে, অন্যান্য দেশের ক্ষেত্রে ট্রাম্প নমনীয় হলেও চীনের উপর আরোপিত শুল্ক 104% থেকে বাড়িয়ে 125% করার সিদ্ধান্ত নিয়েছেন। ট্রুথ সোশ্যাল এক পোস্টে ট্রাম্প বলেন, 90 দিনের মধ্যে পাল্টা শুল্ক স্থগিত করেছি, এই সময় 10% পাল্টা শুল্ক কার্যকর থাকবে। তিনি আরও লিখেছেন, বিশ্ববাজারের প্রতি চীনের যে অসম্মান তার ভিত্তিতে আমি ঘোষণা করছি যে চীনের উপর আরোপিত শুল্ক এখন থেকে 125% হবে, যা সঙ্গে সঙ্গে কার্যকর হবে। আশা করি খুব শিগগিরই চীন বুঝবে যে যুক্তরাষ্ট্র এবং অন্যান্য দেশকে ঠকিয়ে চলা আর টেকসই নয় এবং একেবারেই গ্রহণযোগ্য নয়। ট্রাম্পের নতুন সিদ্ধান্ত নিয়ে যুক্তরাষ্ট্রের ট্রেজারি সেক্রেটারি স্কট বেসেন্ট বলেছেন, এই সিদ্ধান্ত নেওয়ার জন্য ট্রাম্প অসাধারণ সাহস দেখিয়েছেন। তিনি বলেন, আমরা বিশ্বের সমস্ত দেশকে জানিয়েছিলাম পাল্টা ব্যবস্থা না নিলে তোমরা পুরস্কৃত হবে, সুতরাং যারা আলোচনায় আসতে চায় আমরা তাদের কথা শুনতে প্রস্তুত। বেসেন্ট বলেন, এই পদক্ষেপ ইঙ্গিত দেয় যে প্রেসিডেন্ট ট্রাম্প বাণিজ্যকে গুরুত্ব দেন এবং আমরা সৎভাবে আলোচনা করতে চাই। শুল্ক স্থগিত করায় ট্রাম্পকে ধন্যবাদ জানালেন প্রধান উপদেষ্টা। যুক্তরাষ্ট্রের শুল্ক ইস্যুতে দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে চিঠি দিয়েছিলেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। চিঠিতে তিনি মাসের জন্য শুল্ক স্থগিতের অনুরোধ করেছিলেন প্রধান উপদেষ্টা। সে অনুরোধ রাখায় মার্কিন প্রেসিডেন্টকে ধন্যবাদ জানিয়েছেন তিনি। বাংলাদেশ সময় দিবাগত রাতে ট্রাম্প চীন বাদে অন্য সব দেশের উপর আরোপিত পাল্টা শুল্ক 3 মাসের জন্য স্থগিত করার সিদ্ধান্ত ঘোষণা করেন। এর কিছু সময় পরই এক ফেসবুক পোস্টের মাধ্যমে ট্রাম্পের প্রতি কৃতজ্ঞতা জানান প্রধান উপদেষ্টা। পোস্টে দেওয়া বার্তায় ডক্টর ইউনূস বলেছেন, ধন্যবাদ মিস্টার প্রেসিডেন্ট, 90 দিনের জন্য শুল্ক স্থগিত করায় আমাদের অনুরোধ ইতিবাচক সাড়া দেওয়ার জন্য। আমরা আপনার বাণিজ্য নীতির প্রতি সমর্থন জানিয়ে আপনার প্রশাসনের সঙ্গে কাজ চালিয়ে যাব। গত সোমবার মার্কিন প্রেসিডেন্ট বরাবর পাঠানো ওই চিঠিতে প্রধান উপদেষ্টা যুক্তরাষ্ট্রের প্রতি আহ্বান জানিয়ে বলেছিলেন, বাংলাদেশকে সময় দেওয়া হোক যাতে আমদানি বাড়িয়ে ও শুল্ক কাঠামো সংস্কার করে একটি ভারসাম্যপূর্ণ বাণিজ্যিক সম্পর্ক গড়ে তোলা যায়। চিঠির শেষাংশে ডক্টর ইউনূস তিনি অনুরোধ জানিয়ে লিখেছেন, বাংলাদেশ থেকে রপ্তানি পণ্যে আরোপিত পাল্টা শুল্ক 3 মাসের জন্য স্থগিত রাখার বিষয়টি বিবেচনা করে দেখার অনুরোধ জানাচ্ছি। আমি আন্তরিকভাবে আশা করি আপনি আমাদের এই অনুরোধ গ্রহণ করবেন। এদিকে ট্রাম্পের সিদ্ধান্ত নিয়ে যুক্তরাষ্ট্রের ট্রেজারি সেক্রেটারি স্কট বেসেন্ট বলেছেন, আমরা বিশ্বের সমস্ত দেশকে জানিয়েছিলাম পাল্টা ব্যবস্থা না নিলে তোমরা পুরস্কৃত হবে, সুতরাং যারা আলোচনা আসতে চায় আমরা তাদের কথা শুনতে প্রস্তুত। বেসেন্ট বলেন, এই পদক্ষেপ ইঙ্গিত দেয় যে প্রেসিডেন্ট ট্রাম্প বাণিজ্যকে গুরুত্ব দেন এবং আমরা সৎভাবে আলোচনা করতে চাই। অন্য সব দেশের উপর পাল্টা শুল্ক 3 মাসের জন্য স্থগিত করলেও চীনের উপর উল্টো বাড়তি শুল্কের বোঝা চাপিয়ে দিয়েছেন ট্রাম্প। যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে পাল্টা শুল্ক আরোপ করায় চীনের পণ্যের ক্ষেত্রে শুল্ক বাড়িয়ে 125% করার ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।